আবু বকর কালেমা গ্রহণ করলেন, আত্মীয় স্বজন বুঝানো আরম্ভ করে দিলেন। আবু বকর, কুরাইশ বংশের ভিতরে তোমার মতো চরিত্রবান আর লোক নাই, মনে আছে? তুমি মুহাম্মাদের উপর ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। কিন্তু আবু বকর কি বলছেন? যে এর স্বাদ যে গ্রহণ করছে সে জীবনে ছাড়তে পারে না। মারের পর মার আরম্ভ হয়ে গেল আবু বকরের উপর। মারতে মারতে আবু বকরকে এমন রক্তাক্ত করে ফেলাইল, আবু বকরের চেহারাও এখন চিনা যায় না। সবাই চলে আসলো, আবু বকর সেন্সিয়ার হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, মুহাম্মদকে মারতে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে উদ্ধার করেছে। আবু বকরের আত্মীয় স্বজনরা শোনার পর চলে আসলো, দেখলো আবু বকরকে এমন ভাবে মারছে, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, চোখগুলা পর্যন্ত মেলে না। আবু বকরের গালে এমন প্রচন্ড ভাবে আঘাত করছে, গাল দেখেও বোঝা যায় না ইনি যে আবু বকর। আবু বকরের আত্মীয় স্বজন কাছের লোকেরা বললেন, আত্মীয় স্বজনরা বললেন, আবু বকর আমাদের ধর্ম ত্যাগ করেছে, তাতে কি হইছে? কিন্তু আবু বকরের মতো চরিত্রবান একটা মানুষ কুরাইশ বংশের ভিতরে নাই, আমাদের কাফেরদের ভিতরে নাই। এই আবু বকরকে যারা মারছে, আবু বকর যদি না বাঁচে, তিলে তিলে তাদের কাছ থেকে এই রক্তের ঋণ, এই জীবনের ঋণ, এই জানের ঋণ আমরা নিয়ে ছাড়ব। আবু বকরের আত্মীয় স্বজনরা এইভাবে এলান করে দিলেন। মক্কার কাফের মুশরিক যারা আবু বকরের উপরে এই রকম অমানবিক হামলা চালাইছে, তারাও এখন ভীত সন্ত্রস্ত। আবু বকর যদি ভালো না হয়, আমাদের অবস্থাও তো খারাপ হয়ে যাবে। ও মুসলমান, আবু বকরকে পানি দিতেছেন, তেল দিতেছেন, মাথা এবং পায়ে চতুর্দিক থেকে তেল দিতেছেন, ট্রিটমেন্ট চালাইতেছেন, কোনোভাবেই আবু বকরের হুঁশ ফিরতেছে না। এক পর্যায়ে উস্কাইয়া নিয়া ধরে নিয়ে আবু বকরের ঘরে নিয়ে গেল। আবু বকরের মা আবু বকরকে দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। আবু বকরের মাকে সুস্থ করা হলো। আবু বকরের মা সহ আত্মীয় স্বজন সবাই আবু বকরের জন্য পাগল করা হয়ে গেল। ও আবু বকর, একটু কথা বলো, একটু কথা বলো। আবু বকরের মা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিল, কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, আবু বকর, আমি তোমার ওই মা, যেই মাকে সব সময় তুমি ডাক দিতা আম্মু আম্মু বলে ডাক দিতা। আমি মা তোমাকে বলতেছি, আবু বকর, একটু চক্ষুটা খোল, খোল, আমি মা, তোর এই কঠিন মুসিবত সহ্য করতে পারি না। আবু বকরের কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, খেয়াল নাই। সবাই অনেক চেষ্টা করার পর আত্মীয় স্বজনরা চলে গেল। সবাই আর কতক্ষণ ওয়েট করবে? এবার বললেন, ও আবু বকরের মা। আবু বকরের মার নাম ছিল উম্মুল খায়ের। ও উম্মুল খায়ের, আবু বকরের ঠিক মতো দেখাশোনা করিও। এইভাবে বলে সবাই চলে গেল। আবু বকরের মা আবু বকর আবু বকর করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে আবু বকর চোখ খোলে না, অজ্ঞান অবস্থায় সেন্সিয়ার হয়ে জমিনে পড়ে গেল। একদিন এক রাত্র পার হওয়ার পর আবু বকর চোখটা এইভাবে মেলছে। প্রত্যেকটা আত্মীয় স্বজনদের ভিতরে আনন্দের দোলা। সবাই বলল, আবু বকর বুঝি এবার সুস্থ হবে। কিন্তু আবু বকর চোখ মেলার পর আবু বকর এখনো কথা বলতে পারতেছে না। লম্বা ঘটনা, এক পর্যায়ে আবু বকর কথা বলা আরম্ভ করে দিলেন। কথা বলার পর একটা শব্দ যখন ব্যবহার করলেন, আবু বকরের মা বলতেছেন, ও বাবা আবু বকর, তুমি কেমন আছো? আবু বকর চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি কি শোনো নাই, তুমি কি জানো নাই, ওই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা শুধু আমি আবু বকরকে মারে নাই, মুহাম্মদ আমার নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদকে মেরেছে। তুমি কি এই সংবাদ পাও নাই? আবু
আবু বকরের মা বললেন, ও বাবা শুনেছি, কিন্তু মুহাম্মদকে মারছে তো কি হয়েছে? বলে, মা তুমি কি জানো আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি? মুহাম্মদের খবর যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি একটা কথা তোমার সঙ্গে বলবো না। আবু বকরের মা পেরেশান হয়ে গেলেন, বললেন, বাবা আবু বকর, তোমার শরীর থেকে ব্লাড এমন ভাবে ঝরেছে, রক্ত শূন্যতায় তুমি মারা যাইতে পারো, একটু খানা খাও। আবু বকর বলতেছেন, মা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, যতক্ষণ পর্যন্ত আমার নবী কেমন আছে এই সংবাদ আমাকে না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার আবু বকর, তোমার মন যত খারাপ হোক, তোমার আবু বকর তোমার সঙ্গে কথা বলবে না। আবু বকরের এই কথা শুনে আত্মীয় স্বজনরা সবাই বললেন, এ অমানুষ হয়ে গেছে। ওর সাথে মুহাম্মদ ছিল, মুহাম্মদের উপরে কালেমা গ্রহণ করার পর মুহাম্মদকে নবী স্বীকার করার কারণে যার উপরে এই মুসিবত নেমে আসলো, আজকে সে এখনো মুহাম্মদকে ভুলতে পারে নাই, এখন পর্যন্ত মুহাম্মদ তো এসে দেখে নাই। এ অমানুষ হয়ে গেছে, এর খোঁজ খবর তোমরা নিও না। সবাই চলে গেল, আবু বকরকে আত্মীয় স্বজনরা সাইরা সবাই চলে গেল। এবার আবু বকরের মা বলতেছেন, বাবা আবু বকর, দেখলা তো তোমার সঙ্গে কি অবস্থা, তুমি বলো তুমি কেমন আছো, একটু খানা খাও। আবু বকরের মাকে আবু বকর বললেন, আব্বা আপনি কালেমার মালাই খান নাই, কালেমা গ্রহণ করেন নাই, বুঝবেন না এই কালেমার পাওয়ার। আর এই কালেমা যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে ওই নবীর পাওয়ার, আর ওই নবীকে দেখলে যেই মজা লাগে এগুলা মা তুমি বুঝবা না। তোমার আবু বকরকে যদি শান্ত করতে হয় ওই নবীর সংবাদটা দাও। আবু বকরের মা মহিলা মানুষ বিপাকে পড়ে গেলেন, বললেন, বাবা আবু বকর কোথায় পাবো আমি মুহাম্মদ, তাছাড়া মুহাম্মদকে তো আমি চিনি না। আবু বকর বললেন, আম্মা জান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ঘরে যান, গেলে সেখানে খবর পাইয়া যাবেন। আবু বকরের মা হাঁটি হাঁটি পা পা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ঘরে চলে গেলেন। এবার দরজা নক করলেন, বলে, আবু বকরকে চিনো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, কিসের আবু বকর, কোথায় আবু বকর, তুমি বা কে? বলে, আমি আবু বকরের আম্মা। কি জন্য আসছেন? আবু বকর মুহাম্মদের উপর কালেমা গ্রহণ করছে, ঈমান আনছে, আজকে তার এই হালত। আমার সন্তানকে বলেছি খানা খাওয়ার জন্য, আমার সন্তান খানা খাবে না মুহাম্মদের খবর জানার আগ পর্যন্ত। আমার আবু বকরের কারণে আমি আসছি মুহাম্মদের সংবাদ জানার জন্য। তুমি বলো মুহাম্মদ কোথায় আছে? কারণ আবু বকরের মা তো এখনো কালেমা পড়ে নাই, যদি বলে দেয় তাহলে মক্কার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে যাবে এই সংবাদ। আবার যদি ওই বেঈমানেরা মুহাম্মদের কাছে আসিয়া মুহাম্মদকে মারে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, তুমি কে? তোমাকেও চিনি না। আবু বকরকে এই মুহূর্তে আমার চরণ আসতেছে না। মুহাম্মদকেও চিনি না। আবু বকরের মা অনুনয় বিনয় করলেন, বোন আমি আবু বকরের মা, বেঈমান ঠিক আছে, কিন্তু আমি তোমাদের নবীর সঙ্গে বেঈমানি করব না। তোমার নবীর সংবাদ যদি আমাকে দেও আমি অন্য কাউকে বলবো না, কোনো রিস্ক নাই, কিন্তু আমার সন্তানকে একটু বাঁচাও। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিলেন, মানুষ হিসাবে দিলে একটুও তো মায়া আছে না নাই? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ও আবু বকরের মা উম্মুল খায়ের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কামের ঘরে আছে,
সেখানে গেলেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইবা। এবার আবু বকরের মা চিন্তা করলেন, আবু বকরকে এবার নবীর সংবাদ জানাইয়া একটু খানা খাওয়ানো যাবে। আবু বকরের মার অন্তরে আনন্দের দোলা। আবু বকরের মা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। আবু বকরকে যাইয়া বললেন, আবু বকর, মুহাম্মদ ভালো আছে সংবাদ পাইছি। তুমি না বলছো মুহাম্মদের সংবাদ দিতে পারলে তুমি খানা খাবা? আবু বকর এবার খাও। যেই আবু বকর শুনছে মুহাম্মদ আছে, ভালো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু মুসলমান আবু বকরের মা বলতেছেন, বাবা দেখতে পারবা, খানা খাও। এবার আবু বকর বললেন, মা গো, মুহাম্মদের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত খানা খাবো না, আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে। আবু বকরের মা বলতেছেন, বাবা নেওয়া যাবে, এখন তো দিনের বেলা, তোমাকে যারা মেরেছে, মুহাম্মদকে যারা মারার জন্য গেছে, ওই কাফের মুশরিকরা এখনো রাস্তার উপরে আছে। দিনের বেলা যদি তোমাকে দেখে আবারও আক্রমণ করবে। আবু বকর একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আবু বকর বললেন, মা ধৈর্য আর ধরা যায় না, মা তুমি বলো কখন নিবা? আবু বকরের মা বললেন, বাবা একটু আন্ধার হোক, তারপরে তোমাকে গোপনে নিয়ে যাব। আবু বকর ছটফট করতেছেন কাটা মুরগির মতো। যখন রাত্রিবেলা হয়ে গেল, আবু বকরের মা বৃদ্ধ মানুষ, আবু বকরকে সঙ্গে করে হাঁটি হাঁটি পা পা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আরকানের বোনের ঘরে গেছে। আরকামের ঘরে যাওয়ার পর আবু বকরের মা দরজা খোলার জন্য যখন নক করলেন, দরজা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে জড়াইয়া ধরলেন। এইভাবে জড়াইয়া ধরলেন, জড়াইয়া আবু বকর জড়াইয়া ধরলেন। দুজনে কাঁদতেছে, আবু বকরের মাও কাঁদতেছে, ওমরের বোনও কাঁদতেছে, আর কামের ঘরের সবাই কাঁদতেছে। আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? যত ত্যাগ দিবেন, যত রক্ত দিবেন, ইসলামের বিজয় তারপরে আসবে। ইসলাম কায়েম হতা হয় হার কারবালা কে বাদ। প্রত্যেকটা রক্ত খনি পরীক্ষা, কারবালার পরে ইসলাম কায়েম হয়। আবু বকরের মার কান্না, আবু বকরের কান্না, পয়গম্বরের কান্না, সবার কান্না, আকাশ পাতাল প্রকম্পিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে ধরে পয়গম্বর আবু বকরের কপালে চুমু খায় আর বলে, আবু বকর, কুরাইশ বংশের ভিতরে তোমার চাইতে চরিত্রবান আর একটা যুবক নাই। তোমাকে যেই কাফেররা মারছে, আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের থেকে প্রতিশোধ নিবে। ও আবু বকর একটু ধৈর্য ধরো। এই কথাগুলা যখন চলতেছে, মনে হয়ে যেন একজনে আরেকজনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরাও তো নবীকে ভালোবাসি, নবীজিকে দেখার জন্য আমার মন পাগল না, নবীজিকে দেখার জন্য আমার আত্মা কান্দে না, আমার হৃদয় কান্দে না, নবীজির সুন্নত অনুযায়ী চলার জন্য আমার দিল সায় দেয় না, ওই নবীজির সুন্নত তরিকায় কাজ করার জন্য আমার চেষ্টা নাই। এক পর্যায়ে আবু বকর বললেন, ও পয়গম্বর, ইনি আমার মা, নাম উম্মুল খায়ের। আমার মা এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আপনি আমার মাকে কিচ্ছু বলেন, আল্লাহর দরবারে দোয়া করেন আমার মা নি কালেমা পড়ে। আবু বকরের মাকে পয়গম্বর কিছুক্ষণ নসিহত করলেন। নসিহত করার পর আল্লাহর কাছে দিলটা দিয়ে দোয়া করলেন। কারণ মা যদি সন্তানকে সহযোগিতা না করে, সন্তান পড়ালেখাও করতে পারে না, আবার দুষ্টামিও করতে পারে না। সন্তানের সফলতার পিছনে প্রথম পদক্ষেপ মার, দ্বিতীয় পদক্ষেপ বাবার। আবু বকরের মাকে যখন বললেন, পয়গম্বর ওয়াজ নসিহত করলেন, আবু বকরের মা পয়গম্বরকে পায়ে জড়াইয়ে ধরে বললেন, ও আল্লাহর নবী,
আমাকে আর কিচ্ছু বলা লাগবে না, আমাকে আর কাল বিলম্ব না করাইয়া মধুর বাণী পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাজার হাজার হাদিস ইমাম বুখারী আলাইহির রহমা কেন সর্বপ্রথম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত এই হাদিসকে আনলেন? নুরানির বাচ্চাদেরকেও এই হাদিস পড়ানো হয় কি হয় না? এটা তো আমরা নুরানিতেই জানি। শুনতে শুনতে দেখবেন এই হাদিস প্রায় আম মানুষের মুখস্থ, সাধারণ মানুষের অনেক মুখস্থ এই হাদিস। কেন বুখারীর কিতাবে আনলেন? তাও আবার আগে সর্বপ্রথম হাদিস রহমা বুঝায়, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো আর যাকাত দাও, ওয়াজ করো আর ওয়াজ করাও বা ওয়াজ শ্রবণ করো, যতক্ষণ পর্যন্ত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত তোমার নিয়ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া ফালাইবা। রোজা রাখতে 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 এলাকার প্রসিদ্ধ রোজদারি হয়ে যাবা। হজ করতে করতে প্রত্যেক বছর হজের পরে উমরা, আবার পরের বছর উমরা, পরের বছর উমরা, হাজি ট্যাগ লেগে গেছে। যাকে যেখানেই দেখা হয় মানুষ তাকে হাজি সাহেব ছাড়া কোনো কথা বলে না। পয়গম্বর বলেন, এমন হজ করনেওয়ালার ভিতরেও যদি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইখলাস না থাকে, নিয়ত শুদ্ধ না থাকে, সামনে রমজান মাসের রোজা, এই রোজা রাখার সময়ও যদি ইখলাস ঠিক না থাকে, হজ যাকাত আদায় করার সময় এক কথায় যেই কোনো ইবাদত বান্দা করো, আল্লাহর নবী বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তোমার নিয়তটা শুদ্ধ না হবে, দ্বীনের এই কাজগুলো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত যত রোজা রাখো, যত যাকাত দাও, যত হজ করো, যত যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে একটাও কবুল হবে না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার তাকওয়া, অন্তরের তাকওয়াটাই আমার কাছে একমাত্র পৌঁছে। গাবি জবাই করি, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন কুরবানির দিন গাবি জবাই করার চাইতে বড় ইবাদত আর নাই। কেমন বড় ইবাদত? কুরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে রক্ত জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। কুরবানির জানোয়ারের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা সওয়াব হয়। আল্লাহ তাআলা বলেন, এমন সওয়াবের কাজও যদি কেউ করে, আর ওখানে যদি নিয়ত থাকে দুনিয়ার মানুষ দেখানো, লোক দেখানো, আমার মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিবাহ করাইছি, আমি যদি কুরবানি না দেই তাহলে আমার বেয়াই বাড়ি এলাকার মানুষ কি বলবে, ছোট লোক বলবে। এই জন্য মুসলমান কুরবানি দেয়। আল্লাহ বলেন, এই যে কুরবানি দিল, আমার কাছে কুরবানির জানোয়ারের গোশত বসলো না, রক্ত মাংস কিছু বসলো না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু বান্দা শুনে রাখ, তোর অন্তরের তাকওয়াটা আমি আল্লাহর কাছে মুহূর্তে পৌঁছে যাবে। বলতে গেলে অনেক সময় এই কথাটা বুঝাইতেছিলাম, যদি কোনো কেউ সুর শোনার নিয়ত করে সে তাকে এখন দিলটাকে পরিবর্তন করেন। পরিবর্তনের দরকার আছে না নাই? আমি আসছি কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য। সুর দেখ বা না দেখ, সুর থাকুক আর না থাকুক, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হবে, প্রত্যেকটা কথার বিনিময় নফল ইবাদত আছে না নাই? নফল নামাজের সওয়াব আছে না নাই? তাহলে লাভ আছে না? সুরের ভিতরে নূর নাই, একটা কথা আছে, ঠিক আছে না? এক বক্তা বাংলাদেশের
এক জায়গায় দাওয়াত দিছে, ঘটনাক্রমে পাশাপাশি আরেকটা মাহফিল একই ডেটে পড়ে গেছে। হুজুরকে বলতেছে, হুজুর প্রোগ্রামটা চেঞ্জ করা দরকার, তারিখটা চেঞ্জ করা দরকার। হুজুর বলতেছেন কি জন্য? বলে এই সমস্যা। বলে ওখানের বক্তাকে। হুজুর বলতেছেন কমিটি যখন বললেন অমুক বক্তা, ওই বক্তা সব বলে সমস্যা নাই, আমি যাইয়া এমন চমৎকারভাবে সুর দিয়া খুতবাটা টান দিমু, দেখবা অমুক জায়গায় আওয়াজ পোষা মাত্র আমাগো মাহফিলে লোক বেশি হবে, অমুক জায়গায় লোক কম হবে। হুজুর তো মাহফিলে মানুষকে হেদায়েত করবে কি? আসার আগেই তো হুজুরের উদ্দেশ্য হচ্ছে সুর দিয়ে খুতবা পড়বে, মানুষ বেশি আসার জন্য প্যান্ডেলের ভিতরে। এখানেই তো শেষ। কি এগুলি খারাপ লাগতে পারে যে হুজুর এগুলি কি কয় আউলা জাউলা। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, বিল্ডিং যত তালাই করেন টিকসই হবে? নদীতে মাছ ধরতে গেছেন, থলা জালের ভিতরে মাছ উঠতেছে আর উঠতেছে, খুশির ঠেলায় পাত্রের ভিতরে রাখতেছেন, কিন্তু পাত্রের নিচনে কি নাই? তলা নাই। প্রত্যেক ক্ষেপে আপনার মাছ উঠতেছে, খেপ মারতেছেন, আনন্দ আর আনন্দ, কিন্তু হয়রান হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন মাছ নাই, খালি। কেন? মাছ কি জাল উঠে নাই? নাই কেন? তলা নাই। এই তলা আগে ঠিক করতে হবে। তাহলে আমাদের এই যে আজকে আসা মাহফিল করা টোরা, এগুলার সব উদ্দেশ্য কার? কাকে রাজি খুশি করার জন্য? এটা নিয়ত করা যাইব না? বয়ান বক্তা ভাইরাল হোক, সুর দেব বা না দেব, সুর থাকুক আর না থাকুক, এই নিয়তে শুনবো, নাকি কোরআন ও হাদিসের অনুযায়ী জীবনকে পরিবর্তন করার নিয়তে শুনবো? এটা আজকে বলে দিলাম, যেখানে যেই কাজই করেন এই নিয়তে করবেন ইনশাআল্লাহ। রাজি করার জন্য কাকে? সূরা মুমিনুন। এই সূরা মুমিনুন কুরআনুল কারীমের ভিতরে প্রসিদ্ধ একটা সূরা। কুরআনুল কারীমের ভিতরে 3 ধরনের সূরা আছে। কয় ধরনের? 1 নাম্বার ইমানদারের শানে সূরা। আমরা ইমানদার না? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কালেমা পড়লো সঙ্গে সঙ্গে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কোরআনের ভিতরে 3 ধরনের সূরা। ইমানদারের শানে 2 নাম্বার, কাফেরদের শানে 3 নাম্বার, মুনাফিকদের শানে। ইমানদারের শানে যেমন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ইমানদারের শানে সূরা। আবার কাফেরদের শানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে লা আ'বুদু মা তা'বুদুন। তারপরে মাশাআল্লাহ, আমরা তো কোরআনের হাফেজ। শেষের তো আর কি, শুরুর তো মাঝে দিয়ে আর শেষে দিয়ে এমন না, শেষের থেকে হাফেজ বোঝা যায়। আপনাদের কপাল ভালো। তো সূরা কাফিরুন, সূরা মুমিনুন, আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বুঝতেছেন আলোচনা? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিছে, তো সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সূরা মুমিনুন হিসাব করবেন। কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরা বাকারা। কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সবচাইতে বৃহৎ সূরা, সবচাইতে বড় সূরা। এই সূরার ভিতরে 3 প্রকার বান্দাদের কথা আলোচনা করতেছেন আল্লাহ তাআলা। আলিফ লাম মিম।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কথা বলে কাফেরদের মতকে খণ্ডন করলেন। অনেক ব্যাখ্যা, আমার যেটা উদ্দেশ্য আমি সেইটা বুঝাইতে চাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কথা বললে আল্লাহ তাআলা কাফেরদের মতকে খণ্ডন করলেন। এরপরে আল্লাহ বলেন কোরআন কেন অবতীর্ণ করলেন? হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হিদায়াতের ফাতে। কোরআন কেন অবতীর্ণ করলেন? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীম এমন এক কিতাব, ফাল কুরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবাতিন। এটা কোরআনের সংজ্ঞা বলতেছিলাম। আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বলেন কোরআন কেন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ বলেন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন অবতীর্ণ করার কারণ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, গোমরাহির থেকে হেদায়েতের দিকে নিয়ে আসা। মানব রচিত আইন এগুলা অন্ধকার, সেখান থেকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আইনের দিকে নিয়ে আসা, সেটা মাকসাদ না মুসলমান। এরপরেই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে এই আয়াত, এর পরের আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এই সূরা বাকারার ভিতরে প্রথম দুই আয়াত আল্লাহ তাআলা কাফেরদের মতকে খণ্ডন করলেন। দ্বিতীয় দুইটা আয়াত ঈমানদারের শানে নাজিল হয়েছে। কাদের শানে? খুব খেয়াল করবেন, না হলে বুঝবেন না। ঈমানদারের শানে নাজিল হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের শানে একটা আয়াত নাজিল করলেন। ঈমানদারের পুরস্কার ঘোষণা করেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণগুলা যাদের ভিতরে থাকবে এরা হচ্ছে মুমিন, আর এরা এদের রবের হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাম, এরাই জান্নাতে যাবে। যেটা সূরা মুমিনুনের শুরুতেই আছে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে যারা মুমিন তারা। তাহলে সূরা বাকারার প্রথম দুই আয়াত অথবা চার আয়াত ধরতে পারেন ঈমানদারের শানে। সূরা বাকারার চারটি আয়াত ঈমানদারের শানে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এরপরে দুইটি আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে দুইটি আয়াত কাফেরদের শানে অবতীর্ণ করেছেন। এরপর থেকে ধারাবাহিক 13টা আয়াত মুনাফিকদের শানে অবতীর্ণ করেছেন। বুঝে থাকলে বলুন ঈমানদারের শানে কয়টা? কয়টা? 4 আয়াত। কাফেরদের শানে, মুনাফিকদের শানে 13 আয়াত। আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান মুনাফিকদের শানে মাত্র 2টা আয়াত। তাছাড়াও আপনি যদি দেখেন কাফেরদের যেই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা ছোট না বড়? পক্ষান্তরে আপনি সূরাতুল মুনাফিকুন দেখেন, সূরা মুনাফিকুন সূরা কাফিরুন থেকে বড়। আল্লাহ বুঝাইতে চায় ঈমানদারেরা কাফেরদের চাইতে মুনাফিক মুসলমান ঈমানদারের ক্ষেত্রে ভয়ঙ্কর। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের বর্ণনা করতে যাইয়া আল্লাহ তাআলা
অক্ষর বেশি লাগাইছেন, আয়াত বেশি লাগাইছেন, সূরা বড় নিছেন, যেন মুনাফিকদের প্রত্যেকটা পদক্ষেপ ইমানদারেরা ভালো মতো বুঝতে পারে, ভালো মতো পড়তে পারে। কাফেরদের থেকে মুনাফিকরা অধিক ভয়ঙ্কর, কারণ এই মুনাফিক বন্ধুরূপে ইমানদার মুসলমানদের ভিতরে প্রবেশ করে থাকে। আর কাফের যারা, ওরা তো দূরের থেকে ষড়যন্ত্র করে। আপনার শত্রু যিনি, ওনার থেকে আপনি সব সময় অ্যালার্ট থাকবেন, কিন্তু বন্ধুরূপের শত্রু মুনাফিক যিনি, ওনার থেকে আপনি বাঁচার কোনো সম্ভাবনা নাই। বুঝতেই তো পারবেন না এ আপনার লগে বাস দিয়া কি করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাফিরুন অনেক লম্বা নিয়েছেন, সূরা কাফিরুন ছোট নিয়েছেন, মুনাফিকুন লম্বা নিয়েছেন। এই যে 3 প্রকারের সূরা মোটামুটি ব্যাখ্যা হয়ে গেল, এগুলো বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, ধৈর্য হবে না। এই যে সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন, এই 3 প্রকারের সূরার এক প্রকারের নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরায়ে মুমিনুন থেকে আমি আয়াতে কারিমা কিছু তেলাওয়াত করেছি। এই সূরায়ে মুমিনুনের ভিতরে প্রথম 10টা আয়াত, প্রথম 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য কিছু আলামত বর্ণনা করেছেন, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, কিছু নিদর্শন বলে দিয়েছেন। এই 7টা নিদর্শন যদি কোনো ইমানদার নর আর নারী তাদের জীবনে ইস্টাবলিশ করতে পারে, রাত্রি বেলায় এখান থেকে হেঁটে হেঁটে বলা যাবে, অথবা দিনের বেলায় বলা যাবে কেউ নাই, কেউ নাই। মানুষের কোনো সারা শব্দ নাই, পশু পাখিরও সারা শব্দ নাই, কিন্তু তারপরেও কোনো যুবক তাকে ইফটিজিং করবে না। দিনে যাক আর রাতে যাক, মানুষ দেখুক আর না দেখুক, কে দেখতেছেন চিল্লায় বলেন। এই 7 বৈশিষ্ট্য যদি কোনো নারী আর পুরুষ তার জীবনের ভিতরে ইস্টাবলিশ করতে পারে, যত গোপনই যাক, একা যাক, আরেকজন পুরুষ যদি দেখে তার দিকে তাকাইয়া ইফটিজিং করবে না, বরংস তাকে নিরাপত্তার জন্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সব সময় চেষ্টা করবে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা সফল কাম, ইমানদারেরা সফল কাম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে ইমানদারের 12টা গুণের কথা বর্ণনা করেছেন। সূরা আরাফের ভিতরে ইমানদারের 4 থেকে 5টি গুণ বর্ণনা করেছেন। সূরা মুমিনুনের ভিতরে 7টি গুণ বর্ণনা করেছেন। ও মুসলমান, বর্ণনার আগেই আল্লাহ তাআলা ব্যারিকেডে একটা কথা বললেন। 7 গুণের পরে আল্লাহ তাআলা আবার ইমানদারের পুরস্কার ঘোষণা দিলেন। শুরুতেই কি বললেন? কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা নিশ্চয়ই নিশ্চয়ই ইমানদারেরা সফল কাম হয়েছে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইমানদার অতক্ষণ পর্যন্ত সফল কাম হবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার মাওলা পাকের ওয়াদাকৃত জান্নাত না পাইবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। নামে বান্দা বেরি গুড, রোজা সরে শয়তানের দল গেটা উঠ। পয়গম্বর বলেন, ইমানদারেরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সফল কাম নয়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ইমানদারেরা সফল কাম হয়েছে। তো জান্নাত মৃত্যুর আগে পায় নাকি পরে পায়? মৃত্যুর আগে জান্নাত পায় না পরে? আমরা কি মারা গেছি? আল্লাহ যে বলছেন কদ, নিশ্চয়ই আফলাহাল মুমিনুন, ইমানদারেরা সফল কাম হয়েছে। মারাই তো যাই নাই, জান্নাত না জাহান্নাম কিচ্ছুই তো পাই নাই। সফল কাম মানি আল্লাহ বুঝাইতে চায় রে মুমিন। এই সূরা মুমিনুনের ভিতরে যেই 7টা গুণ,
আমি আল্লাহ বর্ণনা করেছি। এই 7টা গুণ যদি কারো হায়াতে জিন্দিগির ভিতরে ঢুকাইতে পারো, তাহলে সে যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ বলেন, এর মুমিন, এই 7 গুণ যদি তোমরা কারো ভিতরে নারী হও আর পুরুষ হও অর্জন করতে পারো, সে সফল কাম হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে মানুষ লাভ ছাড়া, একটা কথা আছে, লাভ ছাড়া লাভের বোঝা পায় না। ঠিক তেমনি ভাবে লাভ ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছুই করে না। এই জন্য 7 গুণ বর্ণনা করার পর আল্লাহ লাভও ঘোষণা করলেন, পুরস্কারও ঘোষণা করলেন। 1 মাস পর্যন্ত ফুটবল, ক্রিকেট, র্যাকেটের টুর্নামেন্ট হয়, সবাই অংশগ্রহণ করে। কি জন্য? শেষের দিন কাপ দিবে। কি দিবে? কাপ দিবে। ড্যামকিয়ার এলাকায় আনবে, আইনা সব জায়গায় যাইব, টাকা উঠাইবে। এই পুরস্কারের জন্য 10 দল, 20 দল, 14 দল যায়, 14 দল নেয়, হায়ারে ফেলে পুরস্কারের জন্য। আল্লাহ বলেন, বান্দা আর বান্দিরা, এই 7 গুণ যদি তোমরা তোমাদের জীবনের ভিতরে ফিট করতে পারো, ইস্টাবলিশ করতে পারো, আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছি। উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা অবশ্যই জান্নাতের উত্তরাধিকারী বানাইয়া দিব আমি আল্লাহ। তাহলে ইমানদারেরা সফল কাম। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, ইমানরা কোন কোয়ালিটির হতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। নাস দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরামে একমত। নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। ওমর সাহাবী কিনা? ওসমান সাহাবী কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কিনা? হযরত আবু বকর সাহাবী কিনা? চিল্লায়ে বলেন। পয়গম্বর গারে হেরার ভিতরে পয়গম্বর যখন, পয়গম্বরের উপরে জিবরাইল আমিন আসছেন, যদিও 30 নম্বর পারায়, কিন্তু সর্বপ্রথম সূরা আলাকের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। জিবরাইল আমিন আসিয়া পয়গম্বরকে বলেন, ইকরা, ও পয়গম্বর আপনি পড়ুন। পয়গম্বর বলেন, ফাকুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরেও বললেন, ইকরা, পয়গম্বর আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, ফাকুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ও পয়গম্বর আপনি পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? চাঁদের ভিতরে আলো আছে না নাই? সূর্যের ভিতরে আলো আছে না নাই? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? কি পশু পাখি কথা বলে? কিন্তু আবার আমরা বলি পশুরেও আল্লাহ সৃষ্টি করছে, আমাদেরও আল্লাহ সৃষ্টি করছে। পশু পাখিরে কথা বলার বাকশক্তি আল্লাহ দেয়নি।
দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, স্রষ্টায় আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। শুধু আমরা স্বীকৃতি দিলি হবে না। কুরআনুল কারীম 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও পয়গম্বর, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। চিল্লায়া বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও করতে মোচন অভাব দুঃখী লোকের। কি অভাব দুঃখী লোকের প্রয়োজন কে মিটায়? আল্লাহ মিটায়। এই জন্য আল্লাহর ডাকা দরকার আছে না নাই? বলতেছিলাম পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাপ দিলেন, 3 বার চাপ দিয়ে ধরলেন, তৃতীয়বার প্রথম 2 বার যখন বললেন নবী আপনি পড়েন, খুব খেয়াল করবেন পয়গম্বর কি বলছে, আমি পড়তে জানি না, কারণ আমি পয়গম্বর উম্মি। অনেকে বলে উম্মি মানি লেখাপড়া জানে না, নাউজুবিল্লাহ। এই আমার নবী কি মূর্খ? তো লেখাপড়া যে জানে না সে কি মূর্খ না? অনেক বক্তারাও বলে নবী নাকি কি লেখাপড়া জানে না। বুঝতে হবে যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, সব তো করতারুম না, যেতুটুক করতারি। নবীজি লেখাপড়া জানেন না তা নয়, বর্তমান সারা বিশ্বে সাহিত্যিক, কাব্য রচনাকারী, কবিতা রচনাকারী, লেখক বলেন, গায়ক বলেন, আর যাই বলেন, বর্তমানের চাইতে ওই মক্কা মদিনায় বেশি ছিল। তারাই বলেন, ওই যে যখন বলছে আইরে কথা তো আউলিয়ে যায়, এক গ্রুপ বলছে ইনি তো মোহাম্মদ নবী নন, তাহলে কি? তখন তারা বলে নবী হচ্ছেন কবিতা রচনাকারী, কাব্য রচনাকারী। আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিশাঈর। আরব তো তরজমা তো বোঝে, নামাজে আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ামা হুয়া বিশাঈর। আমার নবী কবি না, আমার নবী কাব্য রচনাকারী না। এইভাবে জাদুকর বলছেন, পাগল বলছেন। আল্লাহ তাআলাও জানাইয়া দেন ওয়ামা হুয়া বিমাজনুন, আমার পয়গম্বর পাগল না, আমার পয়গম্বর কবিও না। আমার নবী আমার পক্ষ থেকে প্রেরিত সত্য একজন নবী। তাহলে মক্কার ভিতরে কবিতার রচনা বেশি ছিল, শেরের রচনা বেশি ছিল, জাদু বেশি ছিল, জাদুবিদ্যার প্রচলন ছিল। ওরাই যখন মুহাম্মদের কাছে আসছে, কবিতা শুনছে, কুরআনুল কারীম শুনছে, পয়গম্বর যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটা আরেকটার সঙ্গে মিল আছে না নাই? ও মুসলমান, এই কথা শোনার পর, এই তেলাওয়াত শোনার পর তারা নিজেরাই বললেন লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কালাম হতে পারে না। সুবহানাল্লাহ। একবার যখন তারা বললেন মানুষের বানানো, আল্লাহ চ্যালেঞ্জ করছেন 3 জায়গায়। আমার বলার তেমন একটা সুযোগ নাই, বলতেছিলাম এই যে নবীজির উপরে জিব্রাইল 2 বার যখন বললেন ওহী নিয়ে এসে ইকরা পড়েন,
নবীজি পড়লেন না, বললেন ফাকুলতু মা আনা বিকারিন, আমি কি পড়তে পারবো না, পড়তে জানি না, না পড়তে পারবো না। কথা বোঝেন? যিনি পড়া পারে না, যিনি পড়া পারে না, জানে না, সে মূর্খ না, না শিক্ষিত? তো নবীজি কি মূর্খ? যারা বলে যে নবীজি উম্মি, নবীজি মূর্খ, এখানে বুঝার বিষয় আছে। নবীজি তারা বলে, এই যে কিছু কিছু বক্তারা বলে, নবীজি বললেন যে ও ভাই জিব্রাইল, আমি পড়তে জানি না, কথা এমন হবে না, আমি পড়তে পারবো না। কেন পারবো না? কি পড়বো, কি পড়মু? ক ঘোড়ার ডিমান্ডা বেরিয়া দৌড় দিম, এডি পড়মু না? লিখবেতেছে মুন্সির গামছা নিছে কে, এডি পড়মু? শুধু আমি পড়বো না, কারণ আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে এই পড়ার ভিতরে সেই আল্লাহর নাম নাই। এই জন্যই তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইকরা, পড়েন, পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, মালাম ইয়ালাম পর্যন্ত সূরা আলাকের 5টি আয়াত পড়ে ফেললেন। এবার বুঝেন, আগে যেই বক্তারা কয় পড়তে জানি না, পয়গম্বর উত্তর দিছেন, তো এখন কোন কেরামতিতে পড়তে পারলো জানলো? তার মানে আগের তর্জমা হবে পড়তে পারবো না। কেন পারবো না? আরে এই পড়ার ভিতরে তো আল্লাহর নাম নাই। যখনই আল্লাহর নাম নিলেন, জিবরাইল আর বলা লাগে নাই, সঙ্গে সঙ্গে পয়গম্বর সূরা আলাকের 1 থেকে 5টা আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এই উচ্চ অবস্থা, এই ভুল কথা শুনে যাচ্ছে। তো সেই আল্লাহ তাআলা পয়গম্বরের উপর যখন জিবরাইল ওহী নাজিল করলেন, পয়গম্বর নবী হয়ে গেলেন। 40 বছরের আগ পর্যন্ত পয়গম্বরের উপরে কোনো ওহী আসে নাই, পয়গম্বর নবী হয়ে গেলেন। হাফেজ হইলে হাফেজের কাম আছে না নাই? রোজাতে কি আর তারাবি পড়েন, যেহেতু হাফেজ হয়ে গেছে, এখন রমজান আইছে, তারাবি পড়াও। পয়গম্বর যেহেতু নবী হয়ে গেছে, এবার দাওয়াত দাও, কাজ করো। বক্তা হয়ে গেছো, ইউটিউবে ভিডিও দাও, দেখা দাওয়াত দিব। পয়গম্বর নবী হয়ে গেলেন। নবী হওয়ার পর আল্লাহ বললেন, তুমি এবার দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ছুটে যাও, কারণ এই মক্কার মানুষগুলা, বিশ্বের মানুষগুলা আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমি আল্লাহকে রব হিসাবে মানে না। এই জমানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জমানা, বর্বরতার জমানা। মানবতা বলতে মক্কা মানুষের ভিতরে কিচ্ছু নাই, অনুগ্রহ দয়া বলতে কিচ্ছু নাই। আপনারা সকলেই জানেন, নারী হইলে জিন্দা কবর দিত না। পয়গম্বর বলেন এবার দাওয়াত দেন। পয়গম্বর নবুয়ত পাওয়ার আগেই কুরাইশ বংশের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, দোস্তালি ছিল। নবুয়ত পাওয়ার পর পয়গম্বর মনে মনে ভাবলেন, সর্বপ্রথম আমার বন্ধু আবু বকরের কাছে যাব। কিন্তু এই চিন্তা করতেছেন আর আটতেছেন, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, বন্ধু মুহাম্মদ তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? বলে ভালো আছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আমি তো আজকে নবী হইছি, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে নবুয়ত দান করেছে, আমাকে সার্টিফিকেট দান করছে, নবুয়তি দান করছে। তুমি ওই আল্লাহর উপর ঈমান আনো, আমি পয়গম্বরকে নবী হিসাবে মেনে নাও। লাত মানাত উজ্জাত নাইলা 307টা মূর্তির ইবাদত ছেড়ে দাও। এবার আবু বকর বললেন, ও বন্ধু মুহাম্মদ, মাদ-দলিলু আলা মা তাদঈ, তুমি যে নবী হইছো এই নবুয়তের দলিল কি? কেউ যদি দাবি করে জায়গাটা আমার, দলিলের দরকার আছে না নাই? দুনিয়াতে যদি সামান্য একটা জায়গার জন্য দলিল লাগে,
নবুয়তের মতো এমন মহান টাইটেল আর সার্টিফিকেট এটা যদি কেউ দাবি করে দলিল লাগবে কি লাগবে না? তবে বর্তমানে যদি কেউ কাদিয়ানি নামক ভণ্ডরা দাবি করে নবী, দলিল চাওয়া মুসলমান জায়েজ হবে না। কারণ পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। নবী আসবে না, না নবুয়ত প্রাপ্ত হবে না। তরজমায় ব্যবধান আছে। নবী যদি না আসে ঈসা আলাইহিস সালাম আইব না? এই যে আমাদের তরজমা বলার ঢঙের কারণেই তো ওরা প্রশ্ন করার সাহস পায়। তো বলতেছিলাম, আবু বকর বললেন, মাদ-দলিলু আলা মা তাদঈ। বন্ধু মুহাম্মদ, নবুয়তের মতো এমন একটা বিশাল মর্যাদা, মহান নিয়ামত, আমানত তুমি দাবি করতেছো, দলিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি আমার কাছে দলিল চাও, ফাইন, থ্যাংক ইউ। তবে শোনো, আমি নবী যে মুহাম্মদ নবী, এই দলিল আরো 2-2.5 বছর আগে তোমার কাছে এসে গিয়েছে, কিন্তু তোমার খবর নাই। কে কারে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বলে। এবার আবু বকর বলে, খুব খেয়াল করবেন, আমরা তো কেউরে কোনো একটা মতাদর্শ লালন করলে, এটার বিরুদ্ধে কেউ কিছু কইলে চাইতা দেয়, যৌক্তিক কারণ থাকলে চেতা উচিত না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, ও বন্ধু মুহাম্মদ, কিভাবে সেই দলিল আমার কাছে চলে আসলো? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ও আবু বকর, তুমি যেহেতু মক্কার একজন ব্যবসায়ী, ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে কি লাগে না? কাপড়ের ব্যবসায়ীরা মাঝে মাঝে ঢাকা যায় না কাপড় আনার জন্য? ব্যবসায়ী কাজে মাঝে মাঝে যাওয়া লাগে। ও আবু বকর, তুমি আজ থেকে আরো 2-2.5 বছর আগে শাম দেশে সিরিয়ায় যখন চলে গেলা, রাত্রি হয়ে গেল, তুমি ঘুমের ঘরের ভিতরে নিমজ্জিত। হঠাৎ তুমি রাত্রে স্বপ্নে দেখো, খাবে দেখো আকাশটা আলোকিত হয়ে গেল, আকাশের ভিতরে তারা ঝলমল করতেছে, ঝলমল করতেছে। এই তারার মাঝখানে আকাশের ভিতরে চমৎকার একটা চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি ঘুমের ঘরের ভিতরে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলা, চাঁদটা এত সুন্দর, কিন্তু কিছুক্ষণ পর তুমি দেখতেছো আকাশের চাঁদ আকাশের ভিতরে আর সুন্দরভাবে নাই, টুকরা টুকরা খণ্ড খণ্ড হইয়া আকাশের চাঁদ টুকরা টুকরা হইয়া খণ্ড খণ্ড হইয়া মক্কার অলিতে গলিতে ঘরে ঘরে প্রবেশ করেছে। তুমি তো অবাক হইয়া গেলা রে আবু বকর। এরপরে তুমি আবার কিছুক্ষণ পর দেখলা আকাশের ভিতরে আবারও তারকা, আবারও চাঁদ উদিত হয়েছে। কিন্তু আবু বকর, তুমি প্রথমে যে দেখছ আকাশের চন্দ্রটা টুকরা টুকরা হয়ে মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা ঘরে প্রবেশ করেছে। এবার যখন দ্বিতীয়বার তুমি আকাশের চন্দ্রকে দেখলা, এবার চন্দ্র আর দ্বিখণ্ডিত হয় নাই ও আবু বকর, এবার চন্দ্রটা টুকরা টুকরা না হইয়া তোমার ঘরের ভিতরে পুরাটা প্রবেশ করেছে। ও আবু বকর, তুমি ঘুমের ঘরের ভিতরে এই স্বপ্ন দেখে বিভোর হয়ে গেলা। সকালবেলায় যখন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলা, বর্তমানে আমাদের ভাষায় ইংরেজিতে পোপ বলা হয়, পোপ আছে না, এদের কাছে যখন গেলা, ইনজিল কিতাবের ইলম তাদের কাছে আছে, তাওরাত কিতাবের ইলম তাদের কাছে আছে, কুরআনুল কারীমের কথা তাওরাত ইনজিলে আছে না নাই? এদের কাছে যখন গেলা, স্বপ্ন যখন বর্ণনা করলা, তখন ওই পাদ্রী বলল, ও আবু বকর, তোমার মক্কা
মক্কার ভিতরে, মক্কাবাসীর ভিতরে এমন একটা ঘর থাকবে যেই ঘরের ভিতরে মানুষগুলা বসবাস করবে। ওই মানুষের একজনের নাম হবে আব্দুল্লাহ, আরেকজনের নাম হবে আমেনা। আব্দুল্লাহ হবে স্বামী, আমেনা হবে আব্দুল্লাহর স্ত্রী। ওই গর্ভের ভিতরে, ওই সংসারে, ওই ঘরে একটা লোক জন্ম নিবে, একটা নবজাতক বাচ্চা জন্ম নিবে, যার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদের উপরে ওহী নাজিল হবে, এক সময় নবী হবে। ও আবু বকর, মক্কার জাহিলি সমাজকে ওই নবী পরিবর্তনের ডাক দিবে। দ্বীনের দাওয়াত নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর যাবে, মক্কার মানুষরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতে চাইবে না। কিন্তু পয়গম্বরের আপ্রাণ চেষ্টা করার দ্বারা, পয়গম্বরের কষ্ট মুজাহিদা দ্বারা আল্লাহ তাআলা মক্কার অলিতে গলিতে, মক্কার ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিবে। এই কারণে তুমি দেখছো আকাশের ভিতরে চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদটা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকছে। ও আবু বকর, মক্কায় নবীর দাওয়াতের দ্বারা প্রত্যেকটা ঘরের ভিতরে হেদায়েতের বাণী পৌঁছে যাবে, আর মানুষগুলা দ্বীন ও ইসলামের পথে চলে আসবে, এক আল্লাহর উপর ঈমান আনবে, পয়গম্বরকে নবী হিসাবে মেনে নিবে। কিন্তু আবু বকর, পরবর্তী বেলায় তুমি যেই চাঁদটা দেখছো, ওই চাঁদটা আর টুকরা টুকরা হয় নাই, পুরাটা তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। এটার ব্যাখ্যা হলো, নবী দাওয়াত দেওয়ার কারণে মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে দ্বীনের দাওয়াত ঢুকবে, মানুষ হেদায়েতের পথে আসবে। ঠিক, কিন্তু ওই নবীর বিপদের সময় সর্বক্ষণিক সাথী হিসাবে তুমি আবু বকর হবা। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রীর মুখ থেকে এই ব্যাখ্যা শুনে আবু বকর পরবর্তী বেলায় মক্কাতে চলে আসলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে যখন বললেন, আবু বকর, আজ থেকে শাম দেশে সিরিয়াতে 2-2.5 বছর আগে কি তুমি এই স্বপ্ন দেখো নাই? পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রী কি এই ব্যাখ্যা তোমাকে দেয় নাই? আবু বকর জানে না এই স্বপ্ন পাদ্রীরে ছাড়া আর কাউরে বলে নাই, এটা আবু বকর জানে তো? আবু বকর জানে। আবার পাদ্রীও বলছে কাউকে বলবা না, ওই নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। দেখেন কেন বলছে? কারণ তারা খ্রিস্টান হওয়া সত্ত্বেও এমন একজন মানুষের জন্মের আগমনের কথা যদি মক্কার লম্পটেরা শোনে, ওই নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ফেরাউনের মতো, ফেরাউনের কাহিনী জানান না, ফেরাউনের মতো চক্রান্ত করতে পারে। আবু বকর ঘটনা গোপন রাখলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বন্ধু আবু বকর, এই দলিল কি তোমার কাছে আসে নাই? আবু বকর তখন চিন্তা করলেন, এটা তো আমি ছাড়া আর খ্রিস্টান পাদ্রী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। যেহেতু এই খবর মুহাম্মদ জানে, নিঃসন্দেহে মুহাম্মদ আল্লাহর নবী হবে। এবার আবু বকর বললেন, ও দোস্ত, আর ক্ষণিকাল মুহূর্ত দেরি করিও না, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের দাওয়াত পাওয়ার পর আবু বকর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুহূর্তের ভিতরে মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে এই খবর, এই সংবাদ। কাফের মুশরিকরা সবাই চতুর্দিক থেকে এসে আবু বকর এবং পয়গম্বর দুজনকে ঘিরে পালাইলেন। ও মুসলমান কাফেররা এসে বললেন, আবু বকর,
মক্কার ভিতরে তোমার মতো চরিত্রবান লোক আমাদের কাফেরদের মধ্যে আর একটাও নাই। তুমি কিভাবে পারলা বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিতা, এক আল্লাহর উপর ঈমান আনতা, 360টা মূর্তির ইবাদত বাদ দিয়ে দিতা। আবু বকর, তুমি এই কালেমা থেকে ফিরে আসো, মুহাম্মদকে নবী অস্বীকার করো, আল্লাহকে রব হিসাবে মানলে আমাদের ইজ্জত থাকে না। আবু বকরকে বুঝানো আরম্ভ করে দিলেন। আবু বকর বলেন, কালেমা এমন একটা জিনিস, এই কালেমা যে গ্রহণ করে জীবন চলে যাইতে পারে, কিন্তু কালেমা ওই আল্লাহর বান্দারা ছাড়ে না। 3 কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো তারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে খায়ে বরে ওহুদে বদরে, সেই রক্তের গ্রাণ জোহায়, দজলা পুরাতের জিলামের প্রান্তে ঢেউ দোলে আজলিল দরিয়ায়। ঠিক কিনা?